Let me show you that verse, 2 Thessalonians chapter 2. This is how we miss certain sections of scripture, and then if you're a leader, it gets missing in your church as well. আমি আপনাকে দ্বিতীয় থেসলোনিকীয় 2 অধ্যায় থেকে কিছু দেখাতে চাই এবং আমরা দেখি যে কিভাবে আমরা শাস্ত্রের কিছু অংশকে বাদ দিয়ে দিই এবং আপনি যদি একজন নেতা হন তাহলে এগুলো আপনার মণ্ডলী থেকেও বাদ পড়ে যায়। 2 Thessalonians chapter 2 we read. It says here about the last days. দ্বিতীয় থেসলোনিকীয় 2 অধ্যায় আমরা পড়ি, এখানে শেষ দিন সম্পর্কে কথা বলা হয়েছে। It's talking about the coming of Jesus Christ in the first verse and the days immediately preceding it. এবং দ্বিতীয় থেসলোনিকীয় প্রথম অধ্যায়ে আমরা যিশুর আগমন সম্পর্কে পড়ি এবং যিশুর আগমনের আগের দিনগুলোতে কি হতে চলেছে সেই সম্পর্কে পড়ি। And it says in verse 3, don't be deceived, before that day two things are to happen before Jesus comes again. আর এখানে 3 পদে বলছে যে দেখো কেউ যেন তোমাদেরকে না ভোলায়, কারণ দুটো জিনিস মূলত ঘটতে চলেছে যিশু আসার আগে। One is many Christians are going to fall away from the true faith. প্রথম হচ্ছে অনেক খ্রিস্টান প্রকৃত যে বিশ্বাস সেই বিশ্বাস থেকে হারিয়ে যেতে চলেছে। That doesn't mean they'll denounce Jesus Christ. No. তার মানে এটা নয় তারা যীশু খ্রিস্টকে অস্বীকার করবে, এরকমটা নাও হতে পারে। They will not seek a gospel of holiness, they'll seek a gospel of earthly prosperity. তারা পবিত্রতার সুসমাচারকে জানতে চাইবে না, তারা জাগতিক সমৃদ্ধির সুসমাচারকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। That is a falling away. এটা এক রকমের পতন। It definitely is a falling away if you're more interested in holiness, if you're more interested in money than in holiness. এটা নিশ্চিতভাবে এক রকমের পতন যদি আপনি পবিত্রতার থেকে বেশি টাকার প্রতি আগ্রহী হন। If you're more interested in healing from physical sickness than you are from deliverance from sin, you've already fallen away. যদি আপনি পাপের উপর বিজয় পাওয়ার থেকেও বেশি সুস্থতার প্রতি আগ্রহী হন তাহলে আপনি আগেই পড়ে গেছেন, আপনি আগেই হারিয়ে গেছেন। You may not realize it, but it is a falling away. আপনি হয়তো অনুভব করেননি, বুঝতে পারেননি, কিন্তু আপনি পড়ে গেছেন। And I see all around me Christians have fallen away from the gospel that Jesus and the apostles preached. আর আমি আমার চারিদিকে দেখি যে খ্রিস্টানরা পড়ে যাচ্ছে, খ্রিস্টানরা হারিয়ে যাচ্ছে, যিশু এবং প্রেরিতরা যে সুসমাচার প্রচার করেছিল সেই সুসমাচার থেকে হারিয়ে যাচ্ছে। Now if you don't believe me, take some time to read the New Testament and read the Gospels and read the epistles and see how much did Jesus and the apostles teach people how they could become materially rich. আর আপনি যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে কিছুটা সময় নিন এবং নতুন নিয়ম পড়ুন, নতুন নিয়মের সুসমাচারগুলোকে পড়ুন, পত্রগুলোকে পড়ুন এবং দেখুন যিশু এবং প্রেরিতরা কতটা জাগতিক সমৃদ্ধি নিয়ে প্রচার করেছিল। Show me one verse. You don't have to show me 2 or 3. Show me one. আপনি আমাকে একটা পদ দেখান, আপনাকে 2টো বা 3টে দেখাতে হবে না, আপনি আমাকে শুধুমাত্র একটা পদ দেখান। And show me how many sermons they preached on physical healing. এবং আপনি আমাকে দেখান যে তারা কতটা শারীরিক সুস্থতার উপরে প্রচার করেছিল। Shall I surprise you that Jesus never preached a single sermon on physical healing? আপনি কি আপনাকে বিস্মিত করতে পারি? যিশু কখনো শারীরিক সুস্থতা নিয়ে একবারও প্রচার করেননি। People ask me, Brother Zach, why don't you preach on physical healing? I say, show me one sermon Jesus preached on physical healing. আমাকে অনেকে জিজ্ঞাসা করে, ভাই জ্যাক আপনি কেন শারীরিক সুস্থতা নিয়ে কোনো প্রচার করেন না? আমি তাদেরকে বলি, আমাকে একটা প্রচার দেখাও যেখানে যিশু শারীরিক সুস্থতা নিয়ে প্রচার করেছিল। Then I'll do that. তাহলে আমিও সেটা করব। Not even one. He healed thousands, but he never preached one sermon on healing. একটাও দেখতে পাই না তিনি হাজার হাজার মানুষকে সুস্থ করেছিলেন, কিন্তু তিনি কখনো সুস্থতা নিয়ে কোনো প্রচার করেননি। Today we have thousands of sermons and books on healing and very few people really healed. আজকে আমাদের কাছে হাজার হাজার প্রচার আছে এবং হাজার হাজার বই আছে সুস্থতার উপরে, কিন্তু খুব কম মানুষই সুস্থ হয়। It's a deception what's going on. যেটা এখন চলছে সেটা এক রকমের প্রতারণা। Those who have the gift of healing will heal the sick. They won't preach sermons on it. যাদের কাছে সুস্থতার বরদান আছে তারা মানুষকে সুস্থ করবে, তারা এটা নিয়ে বাক্য প্রচার করবে না। Jesus did not, those who have the gift of miracles will do miracles. They won't preach sermons about it. যাদের কাছে অলৌকিক আশ্চর্য করার বরদান আছে তারা অলৌকিক আশ্চর্য কাজ করবে, তারা শুধুমাত্র সেটা নিয়ে প্রচার করবে না। This is the deception going on today in the world. এটা এক রকমের প্রতারণা যেটা আজকে পৃথিবীর মধ্যে চলে যাচ্ছে। And multitudes of Christians sit there with their mouths open and they are thoroughly fooled by all this. এবং অনেক খ্রিস্টানরা সেখানে তাদের মুখকে খুলে বসে থাকে এবং এগুলোর দ্বারা তারা বোকা হয়। I'm not fooled. I see through the whole thing.
It's deception. আমি বোকা নই, আমি বোকা হই না, আমি এই সমস্ত কিছুর মধ্যে সবটা দেখতে পাই। এটা এক রকমের প্রতারণা। And I'll tell you something. If you want to know how I got light, personally, I haven't got light on everything, আর আপনি যদি জানতে চান আপনি কিভাবে এটার উপরে আলো পেয়েছি, ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি বলব না আমি সবকিছুর উপরে জ্যোতি পেয়ে গেছি। but how I got the little bit of light I have, which I have shared with you in these last 31 years, it is through one reason. কিন্তু আমি যে অল্প পরিমাণে আলো, যে অল্প পরিমাণে জ্যোতিকে আমার জীবনে পেয়েছি সেটা শুধুমাত্র একটা জিনিসের কারণে। Whenever God has shown me anything about myself, the corruption in my flesh, I've said, yes, Lord, it's true. যখনই ঈশ্বর আমার মধ্যে কোনো দুর্নীতিকে, আমার শরীরের মধ্যে, মাংসের মধ্যে কোনো দুর্নীতিকে, কোনো খারাপ বিষয়কে দেখিয়েছেন, তখনই আমি প্রভুকে বলেছি, হ্যাঁ প্রভু এটা সত্যি। I have never tried to justify myself and say, no, 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 it was not because of that. আমি কখনো নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করিনি ঈশ্বরের সামনে এবং এবং বলিনি না 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 এটা এটা এই কারণে হয়েছিল বা এই কারণে আমি করেছি। Sometimes God has shown me that thing about myself in my relationship with other people. Sometimes I've seen selfishness in myself, in my relationship with my wife. কখনো কখনো ঈশ্বর আমার আমার সঙ্গে অন্য মানুষের সম্পর্ককে দেখিয়েছে যেখানে আমি আমি আমার সঙ্গে অন্য মানুষদের সম্পর্কের মধ্যে স্বার্থপরতা ছিল। কখনো কখনো আমার স্ত্রীর সাথে আমার সম্পর্কের মধ্যে স্বার্থপরতা ছিল। And the Lord says, that was very selfish, the way you did that or didn't do that. And I say, yes, Lord, absolutely right. আর আর ঈশ্বর আমাকে বলে তুমি তুমি যেভাবে এটা করলে বা যেভাবে এটা করোনি এটা এটা এক রকমের স্বার্থপরতা ছিল। আর আমি প্রভুকে বলি প্রভু হ্যাঁ প্রভু এটা একদম ঠিক আমি ভুল করেছি। Sometimes it's been in relation with my fellow elders and other brothers. I get light on myself and I say, Lord, that's right. কখনো কখনো এটা আমার আমার সহকর্মী ভাইদের সাথে হয় এবং অন্য ভাইদের সাথে হয় এবং আমি আমার নিজের সম্বন্ধে জ্যোতিকে পাই এবং বলি হ্যাঁ প্রভু এটা ঠিকই। I got some light in that situation. আমি সেই পরিস্থিতির মধ্যে কিছুটা আলো পেয়েছি। God is my witness that for 30 years I have loved the truth about myself. ঈশ্বর সাক্ষী আছেন ৩০ বছর ধরে আমি আমার নিজের সম্পর্কে সত্যিকে সবসময় ভালোবেসেছি। And God has protected me from a lot of deception. আর ঈশ্বর আমাকে অনেক অনেক প্রতারণা থেকে রক্ষা করেছে। He's given me light on the areas where people are being deceived left, right, and center in Christendom today. তিনি আমাকে এমন এমন অনেক দিকে জ্যোতি দিয়েছেন যেখানে অনেক খ্রিস্টানরা উত্তর দক্ষিণ ডান দিক বাম দিক একদম পুরোপুরি ভাবে তারা প্রতারিত হচ্ছে। You can get that light too. God is not partial. He does not love me more than he loves you. আপনিও এরকম জ্যোতি পেতে পারেন, জ্যোতি পেতে পারেন। ঈশ্বর ঈশ্বর কখনো পক্ষপাতিত্ব করেন না। তিনি আপনাকেও সমান ভালোবাসেন। He'll give you the same light if you love the truth about yourself when God shows it to you. তিনি আপনাকেও সেই একই পরিমাণে জ্যোতি দেবেন যদি আপনি নিজের সম্বন্ধে সত্যিকে ভালোবাসেন এবং ঈশ্বর আপনাকে যেটা দেখাচ্ছেন সেটাকে স্বীকার করেন। And don't try to justify yourself. এবং আপনি নিজেকে ঈশ্বরের সামনে ঠিক প্রমাণ করার চেষ্টা না করেন।